কোনো প্রকার ইন্টারনেট কানেকশন ছাড়াই এই অ্যাপ্লিকেশনটা ওপেন করে আপনি খুব সহজেই 2025 সালের সেহরি ও ইফতারের সময়সূচি এখানে পেয়ে যাবেন। এছাড়াও ইসলামের সকল ধরনের শিক্ষণীয় বিষয়গুলো এখানে পেয়ে যাবেন। এখানে সবথেকে সুবিধাজনক বিষয়টি হলো এটি ব্যবহার করতে কোনো প্রকার ইন্টারনেট কানেকশন লাগবে না। আপনি ইন্টারনেট ছাড়াই প্রতিদিনের ইফতার ও সেহরির সময়গুলো এখানে খুব সহজে দেখতে পাবেন। এই অ্যাপ্লিকেশনটা ইসলামিকদের জন্য একটি খুবই প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন। এজন্য আপনারা প্রতিদিনের সেহরি ও ইফতারের সময়সূচি দেখার জন্য এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে রাখবেন। তো আপনারা অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার জন্য চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর সার্চ বারে ক্লিক করে লিখবেন মুসলিম ডে লিখে সার্চ করে দিবেন। সার্চ করে দিলে অ্যাপ্লিকেশনটা কিন্তু চলে আসবে। আপনি ভালোভাবে দেখে নিন, আপনি এখান থেকে এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। অ্যাপ্লিকেশনটা ইনস্টল হওয়ার পর আপনি এখান থেকে ওপেনে ক্লিক করে অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর একটু লোডিং নিয়ে আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। তো এখানে প্রথমত আপনাকে আপনার কান্ট্রিটা সিলেক্ট করে নিতে হবে। আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন তাহলে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। এরপর আপনি যে জেলায় অবস্থান করেন সেই জেলাটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি খুলনা জেলায় অবস্থান করি, তাই এখান থেকে খুলনা সিলেক্ট করে নিচ্ছি। আপনাদের অবস্থান যে জেলাতে এখান থেকে সেই জেলা সিলেক্ট করে নেবেন, তাহলে সেই জেলার ইফতার ও সেহরির সময়সূচি সবকিছু এখানে দেখতে পারবেন। এরপর নিচে এখানে সেভ অপশন দেখতে পাচ্ছেন, এই সেভ অপশনে ক্লিক করে সেভ করে দিবেন। এরপর আপনি কোন মাযহাবের, আপনি যদি হানাফি হয়ে থাকেন তাহলে হানাফি, আর যদি সাফেহি, মালিকি ও হামলি ধরনের কোনো মাযহাবি হয়ে থাকেন তাহলে সেটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে দ্বিতীয় অপশনটি সিলেক্ট করে দিচ্ছি। তারপর নিচ থেকে এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এই পেজে আপনি এখানে নামাজের রত দেখতে পারবেন। নামাজের রত শেষ হতে কত সময় বাকি সেটা এখানে দেখতে পাবেন। তারপর দেখতে পাবেন আজকে শাবান মাসের কত তারিখ। এরপর এখানে বাংলা মাস দেওয়া রয়েছে, আপনি সেটাও দেখতে পারবেন। এগুলো কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হতে থাকবে। এটার জন্য আপনার কোনো প্রকার ইন্টারনেট সংযোগের প্রয়োজন হবে না। এখানে আপনি ফজরের সালাত কত থেকে কত মিনিট পর্যন্ত সেটা দেখতে পাবেন। এরপর জোহর, মাগরিব, ইশা কত থেকে কত মিনিট পর্যন্ত সেটা দেখতে পাবেন। এরপর রয়েছে সালাতের নিষিদ্ধ সময় কোনটা, নফল সালাতের রাত, সেটা এখান থেকে দেখে নিতে পারবেন। এরপর নিচে আসলে সেহরির টাইমটা এখান থেকে দেখে নিতে পারবেন। পরবর্তী সেহরির শেষ সময়, আজকের ইফতার শুরুর সময় এখানে দেখতে পারবেন। আপনি প্রতিদিন অ্যাপ্লিকেশনটা ওপেন করে প্রতিদিনের ইফতার সেহরির সময়টা এখান থেকে খুব সহজে দেখে নিতে পারবেন। এরপর আপনি এখান থেকে ক্যালেন্ডারে ক্লিক করে পরবর্তী যে তারিখগুলো রয়েছে সেই তারিখগুলো কত তারিখ সবকিছু এখান থেকে দেখতে পারবেন। তো আপনারা যদি এখান থেকে রোজা দেখতে চান কত তারিখে রোজা, তাহলে এখানে ক্লিক করে কত তারিখে শুরু হবে মার্চ মাসে, এখানে মার্চ সিলেক্ট করে দিলাম। এবার এখানে দেখতে পাচ্ছেন 2 তারিখ থেকে পয়লা রমজান, সেটা দেখতে পাবেন। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি খুব সহজে দেখতে পাবেন রমজান মাসের কোথায় কি হচ্ছে, কোন সময় কি হচ্ছে। এরপর রয়েছে এখানে দোয়া, এখানে প্রয়োজনীয় দোয়া পাবেন, নামাজের জন্য দোয়া পাবেন। দৈনন্দিন জীবনে আমরা যে দোয়া পাঠ করে থাকি বা যেগুলো আমাদের জানার প্রয়োজন আছে, চাইলে সেগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। এরপর এখান থেকে যদি মেনু অপশনে যান তাহলে এখানে কিন্তু বেশ কিছু অপশন আপনি দেখতে পারবেন। এগুলো আপনি এখান থেকে ভালোভাবে দেখে নিতে পারবেন। তো গাইজ, আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে রমজান মাসে ইফতার ও সেহরির সময়সূচি দেখতে হয় খুবই সহজে। তো গাইজ, এটাই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন।